সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ভিডিওর শুরুতেই পুরনো সে কথাটি আর একবার মনে করিয়ে দিই। যারা আমার ভিডিওটি দেখছো সবার কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করো। আর যারা নতুন দেখছো তাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটির যদি কোনো একটা অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো ভিডিওর শুরুতেই দেখেছো সবজি এনেছে। আসলে আমি বেশি সবজি আনতে মানা করে দিয়েছি, কারণ ফ্রিজে রেখে রাখলে আর কি পচে যায়, তখন আর খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়। বললাম যে অল্প অল্প করে ডেলি আনতে, ডেলি সবজি খাবো, আর সেই কারণেই অল্প এনেছে। যা এনেছে আজকে সব কেটে ফেলেছি। তো এর আগে কিছু টুকটাক জিনিস ছিল, ওইগুলা কৌটোতে রাখতে আমি ভুলে গিয়েছিলাম, সেগুলাই রেখে দিয়েছি। এই তো এই দারচিনি, তেজপাতা এনেছিলাম, সেগুলো আসলে ধোয়া হয়নি, তো সময়ও পাইনি। তো ভাবলাম যে আজকে এগুলা ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকাতে দিয়ে দেই, এই আর কি। তো কারণ এটার মধ্যে তো অনেক ধুলাবালি থাকে ভিতরে, তো এগুলো সহকারে রাখলে তো আর আসলে রান্না করা যায় না। সেই কারণে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে রাখবো। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, কারণ আমার তো কথা বলার মতো তেমন মানুষ নেই তোমরা ছাড়া, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করলে হয়তো একটু ভালো লাগবে। সেই কারণে আজকাল মানুষ অনেক স্বার্থপর, এতটাই স্বার্থপর যে সামান্য একটু 19-20 হলেই দেখা যায় চোখ উল্টে ফেলে। মনে হয় যেন সে আমাকে কখনো দেখেইনি, কথা বলেনি, তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, এমন একটা ভাব দেখায়। হ্যাঁ, অথচ তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক ছিল। আগে যে বাসাটা থাকতাম ওই বাসায় একটা মহিলা ছিল, ওনার সাথে আমার ভালো একটা বন্ডিং ছিল। বাসা চেঞ্জের পরও তার সাথে আমার ভালো একটা যোগাযোগ ছিল। হ্যাঁ, উনি আমার বাসায় আসতো, আমি যেতাম, একসাথে শপিং করা হতো। হ্যাঁ, যে কোনো কারণেই হোক উনি আমার কাছে একটা জিনিস চেয়েছে, আমি দিতে পারিনি। সেই জিনিসটা আমার হাজব্যান্ড অন্য কাউকে আগেই দিয়ে ফেলেছে। হ্যাঁ, তাকে আমি সুন্দর করে বুঝিয়ে বলেছি, কিন্তু তার ভিতরে রাগ, আমি কেন তাকে দিলাম না। হ্যাঁ, উনি আমাকে আগে বলে রেখেছে, আমি কেন দিতে পারলাম না। ঠিক আছে, বলে রেখেছে, কিন্তু আমার হাজব্যান্ডের বাইরে তো আমি যেতে পারবো না। উনি আমার হাজব্যান্ড আমাকে না জিজ্ঞেস করেই আরেকজনকে দিয়ে দিয়েছে, সেখানে তো আমার কোনো দোষ ছিল না। হ্যাঁ, ওনাকে আমি ভালো করে বুঝিয়ে বলেছিলাম, কিন্তু তারপর থেকে উনি আমার সাথে তেমন আর যোগাযোগ করে না। ফোন দিলে গাছাড়া ভাব, মনে হয় যেন বিরক্ত হচ্ছে। তাই ভাবলাম যে না, হয়তো উনি আমার সাথে কথা বলতে চাইছে না, তারপর থেকে সরে আসলাম। এখন হাজব্যান্ড বলে রাস্তাঘাটে দেখলে দেখা যায় মুখটা কালো করে রাখে, মনে হয় যেন চিনে না। হ্যাঁ, তো এগুলো শুনলে না খারাপ লাগে। কেন যে এরকম করে আমি জানি না। মানুষের সমস্যা থাকতেই পারে, বা যেটা চাইছে সেটা আমি দিতে পারি না, সেই জন্য কি একটা সম্পর্ক নষ্ট করে দেবে? সম্পর্ক কি এতই ঠুনকো? তা কি বোঝা যায়? সে আমার স্বার্থের জন্য আমার সাথে সে সম্পর্কটা রেখেছে। আজ আমার সাথে করেছে, কাল অন্য কারোর সাথে করবে, বা মানুষ তার সাথে করবে। যে যেরকম করে মানুষের সাথে, মানুষও তার সাথে এরকমই করবে, তাই না? তো মানুষের মনে এরকম কষ্ট দেওয়া আসলে ঠিক না। আমি আসলে অনেক কষ্ট পাইছি। যাই হোক, আসলে আমরা মেয়েরাই না মেয়েদের শত্রু, কারোর ভালো কেউ দেখতে পারি না। মনের ভিতরে এত কুটিলতা রেখে কারোর সাথে কথা না বলাই ভালো, সম্পর্ক না রাখাই ভালো। আমি মনে করি ভালোই হয়েছে, এ ধরনের মানুষের কাছ থেকে আসলে দূরে থাকাই ভালো। যেখানে স্বার্থ কাজ করে সেখানে না থাকাই ভালো। এই স্বার্থপরতা, হিংসা, অহংকার মানুষের পতনের মূল। নিজের দিকে আগে তাকাতে হবে, আমি কি, তাই না? সেটাই। যাই হোক, ওনার নাম আমি উল্লেখ করতে চাচ্ছি না। সবাই ভালো থাকুক এই প্রার্থনাই করি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডাটা রান্না হয়ে গেছে। ডাটা, ঝিঙে, আলু দিয়ে, সিমের বিচি দিয়ে আমি একটা সবজি রান্না করেছি, কারণ এতদিন মাছ মাংস খেতে খেতে না আর ভালো লাগতেছিল না।
সেই কারণে ভাবলাম যে আজকে সিম্পল সাধারণ কিছু নিরামিষ টাইপের রান্না করব। সেজন্য এই সবজিটা রান্না করা। আমার কিন্তু সিমের বিচি দিয়ে সবজি রান্না করা খুবই পছন্দ। কে কে এভাবে খেয়ে থাকো সিমের বিচি দিয়ে সবজি জানায়ও। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, আর ডাটার কালারটাও কিন্তু সবুজ রয়েছে, রঙটা নষ্ট হয়নি। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু এমনিতে কিন্তু সবুজ ছিল। যাই হোক, আমার সবজি রান্না হয়ে গেছে। এখন সজনে পাতা দিয়ে ডাল রান্না করব। খুবই সিম্পল ডাল রান্না, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। তো প্রথমে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। লাল করে ভাজবো না, একটু নরম হলেই তারপরে দিয়ে দেবো এখন লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব ডালটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। এই তো এখন দিয়ে দেব হলুদ। ডাল রান্না করতে তো আমরা সবাই জানি সিম্পল একটা রান্না, তারপরে তোমাদের সাথে শেয়ার করা, কারণ সজনে পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো ডাল বলক এসে গেছে, এখন সজনে পাতাগুলো দিয়ে দেব। যাদের ডায়াবেটিস আছে তাদের তো সজনে পাতা খুবই উপকারী, আর এটা সবার জন্যই খুবই উপকারী। সজনে পাতা, সজনে ডাঁটা খুবই উপকারী একটা গাছ। তো এখন দিয়ে দেব একটা ডিম দিয়ে বেশি নাড়াচাড়া করব না। এই যে দেখেন, যাতে একটু গোটা গোটা থাকে, তাহলে খেতে ভালো লাগবে। আর বেশি নাড়াচাড়া করলে দেখা যায় ডিমগুলো একদম মিশে যাবে ডালের সাথে, তখন আর খেতে ভালো লাগবে না। এই তো আমার ডাল রান্না হয়ে গেছে। খুবই সিম্পল রান্না, কিন্তু খুবই সুস্বাদু এবং হেলদি একটা খাবার। তো আজকে রান্না কেমন হয়েছে জানাও। কে কে এরকম সজনে পাতা দিয়ে ডাল খেয়েছো জানাও। এর আগেও একবার শেয়ার করেছি, তারপর আবার শেয়ার করলাম তোমাদের সাথে। তো এটা হচ্ছে বিকেলবেলা, দেখো ঝড় আসবে মনে হয়, চারপাশটা অন্ধকার হয়ে গেছে। এটা কিন্তু ধুলা উঠতেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। দেখো কত ধুলা উঠতেছে, কি পরিমাণ দূষিত এখানে। তো এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশিক্ষণ ছিল না, 5 মিনিট। মনে হয় ভালো করে আমার গাছগুলা ভিজেও নাই, এত কম বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আমার জানলা দিয়ে নদীটা, দেখো ওখানেও কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ধুলার পরিমাণ বেশি। বৃষ্টি দেখতে পাচ্ছ কি না জানি না, বেশিক্ষণ ছিল না, সেটা তো বললামই। এটা হচ্ছে বৃষ্টির পরে সন্ধ্যার সময়, দেখো আকাশটা কত সুন্দর লাগছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।